সাল্লার ভিতরে কি ভয়ঙ্কর কষ্ট। এ হচ্ছে কষ্ট পরিস্থিতি, মানুষের দিনকাল যাইতেছে। শুভ সকাল সবার জন্য, ইনশাল্লাহ দাওয়াত লইল সুনামগঞ্জ। ভালো একটা দৃশ্য, সবাই আসবেন, বেড়াইয়া যাবেন। আর এই ড্রাইভার জগৎটা মানে খুবই ভয়ঙ্কর কষ্ট। দেখেন মানুষের কি কষ্টতে দিনকাল যায়। ওই একটা গাড়ি ফাইসা গেছে, একটা পোল্ট্রি খায়। এভাবে ড্রাইভারগুলো গাড়ি পরিশ্রম করে চালায়। এদিক দিয়ে অনেক উপরে মাটি, অনেক উঁচা আর কি, প্রায় 25 ফুট 30 ফুটের মতন উঁচা। যদি একটা দুর্ঘটনা হয়ে, দোয়া করি ইনশাল্লাহ কোনো গাড়ি যেন কোনো দুর্ঘটনা না হয়। হইলে ওই গাড়িটার জীবন শেষ, মহাজনেরও জীবন শেষ। সবার জন্য, ড্রাইভার ভাইয়ের জন্য দোয়া লইল। ভালো করে গাড়ি চালাবেন সবাই, ইনশাল্লাহ ড্রাইভারদের জন্য একটু দোয়া করবেন। একটা পেট চালাইতে গেলে, একটা ফ্যামিলির জন্য একটা ড্রাইভার কত কষ্ট করে। বউ বাচ্চা, পোলাপান, মা বাপ, আত্মীয় স্বজন সবার খেয়াল রাখা লাগে। ইনশাল্লাহ সুনামগঞ্জ আসলাম দীর্ঘদিন, মোটামুটি 10-12 দিন হয়ে গেছে। আমাদের কাজ চলতেছে গরিবানা মতো, লিজিকের মালিক আল্লাহ। সুনামগঞ্জ অবশ্যই লিজিক লাগছে, বাড়ি কিশোরগঞ্জ। ওই সুনামগঞ্জে আইসা কাজ কইরা, পরিশ্রম কইরা আজকে এই সংসার চালানো লাগে। ওই যে এলাকা, গত সিজনে নদীর ওই পারে আমরা পারছিলাম। এই বছর আমাদের লিজিক একই জায়গায়, কিন্তু নদীর এই পারে। ইনশাল্লাহ সবার জন্য দোয়া লইল, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে এলাকা সুনামগঞ্জ। বাড়িঘর খুবই কম, পাতলা এলাকা, খুবই ভয়ঙ্কর জায়গা। তবে ওনাদের বন্যা হইলে ওনাদের আশ্রয় নিবে এরকম কোনো পরিবেশ নাই। এই জায়গাটার নাম হচ্ছে সুনামগঞ্জ, মৌরাপুর গ্রামের নাম হচ্ছে মৌরাপুর। তো ইনশাল্লাহ সুনামগঞ্জের মানুষ যারা আছেন সবার জন্য দোয়া করি। আপনাদের এলাকাটা খুবই, আসলে বর্ষাকাল আসলে খুবই ভয়ঙ্কর হয়ে যায়। তার জন্য সরকার প্রতি বছরই খুবই ভালো একটা টাকা ব্যয় করে এই পানি উন্নয়ন বোর্ডের কাজ করা লাগে, এইভাবে সরকারিভাবে পিআইসির কাজ করা লাগে। কাজ করে করে মানুষে দেশ বাঁচানোর জন্য চেষ্টা করে। তবে সরকার যেই সরকারই থাকুক, অবশ্যই দোয়া করি এই দেশের মানুষের জন্য সরকার প্রত্যেক বছরই কোটি কোটি টাকা ব্যয় করা লাগে। এছাড়া ওনাদের বাড়িঘর থাকে না, এই হাওর থাকে না, ধানের ফসল থাকে না।